হ্যালো বন্ধুরা, সব কেমন আছো? ভিডিওটা করতে করতে দুপুর হয়ে গেল, তাই বলি শুভ দুপুর। শুভ দুপুর বলে ভিডিওটি শুরু করছি। তো আজকে তো ভিডিও দেখার কারোর হয়তো ইচ্ছা থাকবে না, কেননা আজকে দোল পূর্ণিমা। তো শুভ দুপুর সঙ্গে সবাইকে তোমাদের জানাই বসন্ত উৎসব ও দোল পূর্ণিমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। হ্যাপি হোলি। এই বলে আজকে দু চারটে কথা বলবো, যেগুলো আজকের দিনের জন্য খুবই প্রযোজ্য হবে। যারা দোল খেলবে, দোল নিশ্চয় খেলবে, তবে নিজের প্রতি একটু সাবধানতা অবলম্বন করবে। সাবধানতা হিসাবে নিজেদের চুল এবং ত্বক, এই দুটির উপরে যতদূর সম্ভব একটু চেষ্টা করবে যাতে খুব বেশি হ্যাম্পার না হয়। যেমন ধরে নাও, চুলকে বাঁচাবার জন্য যদি মাথাতে একটি ক্যাপ ব্যবহার করতে পারো, আর ত্বককে বাঁচাবার জন্যে যদি ত্বকের মধ্যে একটু নারকোল তেল মেখে যদি হোলি খেলতে শুরু করো, তাহলে তোমাদের জন্য খুব উপকার হবে। তৎসত্ত্বেও যদি কারুর চামড়ার কোনো পুরনো রোগ থেকে থাকে, স্কিন ডিজিজ যদি, ক্রনিক কোনো স্কিন ডিজিজ যদি থেকে থাকে, তাদেরকে আমি খুব সাবধানে রং খেলতে বলবো, বা তাদের জন্য না খেললেও ভালো হয়। যাদের অ্যালার্জি আছে রঙের মধ্যে, তাদেরও না খেললেই ভালো হয়। তথাপি উৎসব যেহেতু, সম্পূর্ণরূপে বারণ করা তো সম্ভব নয়। তো যাই হোক, যদি হোলি খেলার ফলে কোনো রূপ যদি সাইড এফেক্ট হয়, কোনো ক্ষতি হয়ে যায়, চামড়ার ক্ষতি হয়তো হয়ে গেছে, এরকম যদি মনে হয়, তাহলে তোমরা কয়েকটি ওষুধের কথা ভাবতে পারো। আমি বলে দিচ্ছি, প্রথমেই বলে দিই, আমাদের নাক্স ভূমিকা ওষুধটি কিন্তু যে কোনো পরিস্থিতিতে, যে কোনো ধরনের অ্যালার্জেটিক কন্ডিশনে কিন্তু নাক্স ভূমিকা ওষুধটি কাজ করে। এই নাক্স ভূমিকা ওষুধটি 30 পাওয়ারের ওষুধ। যদি কারোর স্কিনে সেরকমভাবে অ্যালার্জি হয়ে যায় দোল খেলার পরে, তাহলে কিন্তু নাক্স ভূমিকা 30 ওষুধটি সকালে, দুপুরে, রাত্রে 2 ফোঁটা করে, 2 থেকে 3 ফোঁটা করে ডাইরেক্ট জিভে খেতে পারো। আর বাচ্চাদের হলে 1 থেকে 2 ফোঁটা করে 1 চামচ বা 2 চামচ জলে মিশিয়ে খাওয়া যেতে পারে। তাতে করে কিন্তু ভালো হয়ে যাবে। বেশি না, 2 থেকে 3 দিন বা 5 দিন খেলেই ভালো হয়ে যাবে, তারপরে আর খাওয়ার দরকার হবে না। এই একটা অ্যাডভাইস দেওয়া ছিল। এছাড়াও যদি খুব দেখা যায় যে হয়তো জল রং খেলার ফলে, জল রঙের জন্য যদি কোনো অ্যালার্জি জাতীয় লাল লাল ধরনের হয়তো ভেসিকুলার ইরাপশন আমরা বলি, লাল লাল জল ফোসকার মতন যদি হয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের হোমিওপ্যাথিতে রাস্টক্স বলে একটি ওষুধ আছে। এই ওষুধটি খেলেও কিন্তু তোমরা উপকার পাবে। রাস্টক্সও খেতে গেলে 30 পাওয়ারের ওষুধটি ওই 2 থেকে 3 ফোঁটা করে জিভে ডাইরেক্ট যদি নিয়ে খাওয়া যায়, বেশি না, 2 দিন অথবা 3 দিন, তাহলে কিন্তু সুস্থ হয়ে যাবে। বাচ্চাদের ক্ষেত্রে 1 থেকে 2 ফোঁটা, বড়দের ক্ষেত্রে 2 থেকে 3 ফোঁটা। এরপরে বলি, যদি এর থেকে কোনোরূপ বাড়াবাড়ি অবস্থা মানে সিচুয়েশন তৈরি হয়, এর চেয়ে বাড়াবাড়ি যদি কারো কিছু হয়ে যায়, তাহলে কিন্তু ডাক্তারের পরামর্শ নেবে। সেখানে কোনো কোয়ালিফাইড ডাক্তার, হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যাবে। এবং এই অ্যাডভাইসটি এমনি সাধারণ মানুষের জন্য নয়। আমি যেটি 2টি ওষুধের নাম বলবো, এরকম অবস্থার পরে হয়তো যাদের খুবই পুরনো চর্মরোগ আছে, তাদের জন্যে সালফার ওষুধটি, যাদের হয়তো খোস পাচড়া, একজিমা, দাঁত বা চুলকানি, সোরাইসিস, এই ধরনের বিভিন্ন ধরনের যাদের রোগ জ্বালা আছে, হয়তো কোনো রকমে কোনো মলম দ্বারা হয়তো সাপ্রেশন করা আছে, তাদের যদি সেইগুলি আবার এই রং খেলার ফলে বৃদ্ধি পেয়ে যায়, সেই মতন অবস্থায় কিন্তু সালফার ওষুধটি ব্যবহার করা যেতে পারে। সালফারও 30 পাওয়ারের ওষুধটি 2 থেকে 3 ফোঁটা করে সারাদিনে 2 বার অথবা 3 বার যদি দেওয়া যায়, এবং 3 থেকে 4 দিন, বেশি না, খেলে কিন্তু অনেক বড় বড় রোগ থেকেও মুক্তি পাওয়া যেতে পারে। কিন্তু এই ওষুধটি আমি
কোনো সাধারণ মানুষ ডাইরেক্ট নিজে কিনে খাবে এইটার জন্য আমি উদ্বুদ্ধ করতে পারছি না। এটি কিন্তু ডাক্তারের পরামর্শ নিয়ে বা এই কথাটি ডাক্তারদের জন্যই আমি আমার হোমিওপ্যাথিক যে জুনিয়র ডাক্তার বন্ধুরা আছো তাদের জন্যই আমি বললাম স্পেশালি। কিন্তু নাক্সভম আর রাস্টক্সটা তোমরা যে যার নিজের মতন করে যদি সিমটমস ম্যাচ করে আমি যেমন বললাম তাহলে খেতে পারো। এছাড়াও আরেকটি ওষুধের কথা বলবো, সেটি হচ্ছে সরিনাম। এই সরিনাম ওষুধটিও কিন্তু চর্মরোগের জন্য খুবই ভালো। তো এইটিও কিন্তু এই মানে জুনিয়র ডাক্তারদের জন্যই বলা হচ্ছে। হয়তো গায়ে চামড়ার রোগ আছে, খুবই তাকে দেখতে হয়তো বিৎকুটে লাগছে, চামড়া ফেটে ফেটে গেছে এবং তার শরীরে দুর্গন্ধ থাকে, দুর্গন্ধযুক্ত তার হয়তো কোনো খোস পাচড়া হয়েছে বা তার স্নান করার পরেও এমন হতে পারে যে তার দুর্গন্ধ যায় না। এই জাতীয় যদি সিমটমস পাওয়া যায় তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু সরিনাম ওষুধটিও খুবই ভালো কাজ দিতে পারে। তো এই সালফার এবং সরিনাম এই ওষুধটি ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া চলবে না। আর বাকি দুটি যে ওষুধ বললাম সেটি কিন্তু তোমরা নিজেরাও প্রয়োজন বোধে কিনে খেতে পারো। দু রকমই অ্যাডভাইস করলাম, আর বেশি বলবো না, তার কারণ এইটি এখন তো বসন্ত উৎসবের সময়, দোল খেলার সময়, তোমরা সকলে খেলতে চলে যাও। আমি তো এই চেম্বারে এতক্ষণ ছিলাম, রুগী দেখলাম, এবারে আমি উঠব। তো যাই হোক, সকলকে আরও একবার জানাই বসন্ত উৎসব ও দোল পূর্ণিমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। হ্যাপি হোলি। সকলে খুব ভালো থেকো আর যত্ন সহকারে কিন্তু রং ব্যবহার করবে যাতে করে নিজের শরীরে ক্ষতি না হয়ে যায়। ধন্যবাদ, সকলে খুব ভালো থেকো।